হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টে 5% যে প্যানেল মামলা 11,765 যে ভ্যাকেন্সি, তো তার এগেনস্টে 9,533 শূন্যপদের যে প্যানেল, তো সেটা ইতিমধ্যে বেরিয়ে গেছে। তো ইতিমধ্যে পর্ষদ 56 জনের একটা 5% লিস্ট বের করেছিল। তো এই বিষয়টা নিয়ে যে আর 5% যে প্যানেল বা লিস্ট সেটা আর বেরোবে কিনা, তো সেটা নিয়ে কিন্তু একটা মামলা। তো মামলাকারীদের যে বক্তব্য যে 5% যে লিস্ট, তো সেখান থেকে মাত্র 56 জনের নিয়োগ দেওয়া হয়েছে। তবে মামলাকারীদের বক্তব্য হলো আরও ক্যান্ডিডেট আছে। তো এই বিষয়টা কিন্তু বলা হয়েছে। তো পর্ষদ ইচ্ছা করে যে শূন্যপদ সেটাকে কিন্তু হাইড করছে। তো এই অভিযোগ কিন্তু জানানো হয়েছে। তো তার উপরেই আজকে তার উপরেই এই মামলাটা ছিল। তো এই মামলাতে যে বিষয়টা আজকে উঠে এলো সেটা হলো, বিচারক প্রথমেই জানতে চাইছে যে অত বিষয় বুঝি না। পর্ষদের কাছে একটা বিষয় জানতে চাইছে পরিষ্কারভাবে, যে টোটাল ক্যান্ডিডেট যারা যারা টোটাল 9,533 ক্যান্ডিডেট, এবার এর মধ্যে কত ক্যান্ডিডেট জয়েন করেছে, এটা একটা বিষয়। তাহলে টোটাল প্যানেল বের হয়েছে 9,533-এর, তাহলে এর মধ্যে থেকে যে ক্যান্ডিডেটগুলো জয়েন করেছে, তাহলে সেটা বাদ দিলেই তো, যেটা নন জয়েনিং বা কাউন্সেলিংয়ে যারা অ্যাটেন্ড করেনি, এটা করলেই তো বাকি ভ্যাকেন্সি বেরিয়ে যাবে। তাহলে তখনই বোঝা যাবে যে নন জয়েনিং সিট বা 5% প্যানেলে কতজন ক্যান্ডিডেট থাকতে পারে। তো এটা পুরোপুরিভাবে পরিষ্কার, পর্ষদ কিন্তু এটাকে হাইড করছে। তো পর্ষদ কিন্তু এই যে বিচারপতির যে প্রশ্ন, এই প্রশ্নের জবাব কিন্তু বিচারপতি সঠিকভাবে দিতে বিচারপতির এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু পর্ষদ সেভাবে দিতে পারেননি। তো পর্ষদ কিন্তু এ ব্যাপারে আমতা আমতা করেছে। তো এখন আগামী এক সপ্তাহের মধ্যে পর্ষদকে কিন্তু এই বিষয়টা তুলে ধরতে হবে, এবং মামলাকারী যারা, তো তারাও কিন্তু তাদের মতো করে আরও একবার প্রমাণ করার চেষ্টা করবেন। আমি গত ভিডিওতেও জানিয়েছিলাম যে 10টা ডিস্ট্রিক্টের যে আরটিআই রিপোর্ট ইতিমধ্যে চলে এসেছে, মামলাকারীদের হাতে আছে। তো সেখান থেকেও কিন্তু এটা পরিষ্কার যে এখনও একটা ভালো সংখ্যক নন জয়েনিং সিট কিন্তু রয়েছে, কিন্তু পর্ষদ সেটা কিন্তু হাইড করার চেষ্টা করছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে বিচারক এটাই বললেন যে আগামী এক সপ্তাহের মধ্যে দুই পক্ষ থেকেই লিখিত আকারে তাদের এফিডেভিট সেটা দিতে হবে। আর এই মামলাটার যে হিয়ারিং, সেটা এপ্রিল মাসের 25 তারিখে হওয়ার কথা রয়েছে। এখন দেখা যাক কী হয়। তো আজকে এই বিষয়টাই উঠে এলো। তো এখানে যে বিষয়টা, পর্ষদ কোনোভাবেই কিন্তু আর নিয়োগ দিতে চাইছে না 5% প্যানেল থেকে, যেটা পুরো পরিষ্কার। তো এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, কারণ কোর্টের অবজারভেশনে যেহেতু বিষয়টা রয়েছে, আশা করছি যোগ্যরা বঞ্চিত হবে না, যোগ্যরা অবশ্যই চাকরি পাবে। তো এটুকুই আপডেট ছিল। আর অবশ্যই প্রাইমারি সংক্রান্ত খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।